হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আবারও অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, কারণ আজকে মা ভাই কেউ বাড়িতে নেই, তো আমাকেই বাড়ির সব কাজ করতে হবে। তাই ভাবলাম অনেক দিন ধরে ব্লগও বানানো হয় না, তো আজকের দিনটা একটু ব্লগ শ্যুট করা যাক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সোজা রান্নাঘরে চলে যাই, কারণ আজকে তো রান্নাবান্না আমাকেই করতে হবে। আগের দিন মা একটা তরকারি করেছিল, ওই তরকারিটা ছিল, ওটাই প্রথমে গরম করে নিলাম। তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিই, তারপরে ভাতও হয়ে যায়। আর আমি ভাবলাম যে ডাল করব, তো ডালে যা যা দেবো ওগুলো আগে কেটে নিয়েছিলাম। তারপরে একে একে আমি প্রথমে ডালটাকে কড়াইয়ে ভেজে নিই, ভেজে তারপরে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিই। তো সেভাবেই কড়াইয়ে প্রথমে আদা রসুন কালো জিরা দিয়ে, তারপরে ডালটা দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা এইসব দিয়ে প্রথমে ডালটাকে ভেজে নিই, তারপর এবার প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিই। তারপর আমি অল্প ভাত খেয়ে নিই আর একবারে স্নানও করে চলে আসি, কারণ সম্পূর্ণ রান্না করতে করতে তো লেট হয়ে যাবে। তাই ভাবলাম তার মাঝখানে স্নান করে নিই। আর তারপর ডালটাও হয়ে যায়। আর আজকে ডালটা একটু বেশি ঘন হয়ে গেছিলো, মানে আমি জলটা কম দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম আর কি করব, ঘরে সেরকম কোনো সবজি ছিল না, ভাবলাম আলুর চচ্চড়ি টাইপ কিছু একটা করি, তো সেটাই করলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু এই মাফলারটা বানাতে বসেছিলাম। এটা আমি অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস ধরে করছি, কিন্তু রোজ নিয়ে বসি না, তাই মানে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছি না। রোজ অল্প অল্প করে করছি, তাই একটু বেশি সময় লাগছে। আশা করি এটা আর কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই মাফলারটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি আমার জন্য আরেকটা মাফলার বানাবো, আর সেটা আমি ভেবেছি মেরুন কালারের বানাবো, কারণ এখন ট্রেন্ডিংয়ে চলছে মিকাসার মাফলার। তো সেটা আমি দেখেছি অনেকেই ইউজ করেছে, তো খুব সুন্দর লাগে এই কালারের মাফলারটা। তো আমি ভেবেছি ওটা বানাবো। আর এটা ফার্স্ট ট্রাই বানাচ্ছি, তো আমার ঘরগুলো একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, লাইনগুলো আর একটু মানে চাপা হয়েছে, আবার ঢিলাও, মানে কোন জায়গায় একটু আনপারফেক্ট হয়েছে। তো আমি পরের বার থেকে চেষ্টা করবো একটু পারফেক্ট বানানোর। তার কিছুক্ষণ পর আমার একটা ফ্রেন্ডের পার্সেল আমি রিসিভ করেছিলাম, তো আমাকে কল করে বললো যে পার্সেলটা নিতে আসছে, তো সেটা ওকে গিয়ে দিয়ে আসলাম। আর আমি দোকান থেকে কিছু কিনে নিয়ে আসলাম। তারপরে বাড়িতে এসেই সেগুলো খাচ্ছিলাম। লাভ বাইট নিয়েছিলাম আর একটা বাউলি নিয়েছিলাম, আর রুচি দেখো খাওয়ার জন্য এভাবে তাকিয়েছিল। তার কিছুক্ষণ পর বাবাও চলে আসে, আর বাবা এসে বললো চা বানাতে। তো আমি চা বানাচ্ছিলাম, আর আজকের চায়ের কালারটা কেমন যেন কালো কালো হয়েছিল এই চা পাতার জন্য। তারপর আমিও বাউলি দিয়ে চা খাচ্ছিলাম, আর রুচিকে অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ আমি যখনই কিছু খাবো প্যাকেটের, ও সামনে এসে খালি ঘোরাঘুরি করবে খাওয়ার জন্য। তাই ওকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আমি রুচির অল্প বদনামি করলাম বলে রুচি আমার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে। পরে আমিও বোর হচ্ছিলাম, ভাবছিলাম যে কী করব, তো ভাবলাম একটা হলিউড মুভি দেখি। তো এটা একটা হরর মুভি ছিল, কিন্তু আমার অত ইন্টারেস্ট লাগেনি পরে, তাই মুভিটা স্কিপ করে দিই, পুরোটা দেখা হয়নি। তারপর আমি ভাবলাম যে আর টাইম ওয়েস্ট করে কি করব, রাতও হয়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে নিই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো প্রথম ভাবছিলাম যে তরকারি হবে কি না, কী বানাবো না বানাবো, আর দেখো এই করতে করতে কত কিছু হয়ে গেছে। এখন বাবাও দুপুরে এসে খায়নি, আর মনে হচ্ছে বেশি হয়ে গেছে, নষ্ট হবে। কিন্তু শীতকাল তো, তাই কোনো কিছু নষ্ট হবে না। এখানে এই যে আলুর তরকারি আছে, ডাল আছে, মাছ তরকারিটা করেছিল ওটা, আর পিসি হচ্ছে বাবাকে দিয়ে পাঠিয়েছিল মুড়ি ঘন্ট টাইপ সামথিং, আর একটু মাছের তরকারি, ওখান থেকে আমি অল্প একটু মাছ ভেঙে নিয়েছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। আর দুপুরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি পরে খেয়ে দিয়ে পরে গুছালাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই সবাইকে।